হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোর্স পাঠশালা। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটার নাম গেমস। সো আমরা প্রথমে প্রবলেমটা পড়ে বোঝার চেষ্টা করব, তারপরে এটাকে ইমপ্লিমেন্ট করব। ম্যানো ওয়ার্কস অন আই স্পোর্টস টিভি। হি স্পেন্ট মাচ টাইম ওয়াচিং দ্য ফুটবল গেমস অফ সাম কান্ট্রি। সো ম্যানো সে স্পোর্ট টিভিতে কাজ করে এবং সে ফুটবল খেলা দেখতে দেখতে টাইম পাস করে। আফটার আমরা শুধু মেইন থিমটা বোঝার চেষ্টা করব, আমাদের লাইন বাই লাইন সবকিছু বোঝার দরকার নেই, তবে পাঁচ লাইনগুলো ধরতে হবে যে কোথায় আমাদের হিট করতে হবে। When a team plays a game at home, the player put on the home uniform. সো যখন কোনো প্লেয়ার বাসায় মানে নিজের দেশে প্র্যাকটিস করে তখন সে হোম ইউনিফর্ম পরে। When a team player plays as a guest on somebody else stadium, যখন সে গেস্ট হিসেবে যায় তখন সে গেস্ট ইউনিফর্ম পরে। The only exception to that rule is when the home uniform color of the host team matches the guest uniform, the host team puts on its guest uniform as well. যখন হোম ইউনিফর্মের কালারটা আমাদের গেস্ট ইউনিফর্মের কালারের সাথে মিলে যায় তখন কি করে তখন এই যে হোস্ট টিমও গেস্ট ইউনিফর্মটা পরে, অর্থাৎ কালার মিলে গেলে তারা সেম কালারটা সেম ইউনিফর্মটা পরে ফেলে। ফর ইচ টিম দ্য কালার অফ দ্য হোম অ্যান্ড গেস্ট ইউনিফর্ম ইজ ডিফারেন্ট। মানে আমাদের এখানে কালারও ডিফারেন্ট আবার ইউনিফর্মও ডিফারেন্ট। সো যখন কালার সেম হবে তখন তারা সেম কালারের সেম ইউনিফর্মটা পরে নেবে। ওকে, এইটাই হলো মেইন বেসিক প্রবলেমটা। সো আমরা যদি এখানে পড়ি, দেয়ার আর এন টিমস টেকিং পার্ট ইন দ্য ন্যাশনাল চ্যাম্পিয়ন, এন সংখ্যক টিম নিচ্ছে পার্ট, ইচ আদার টিম ইনটু স্টেডিয়াম। সো দ্যাটস সামথিং অন দ্য গেস্ট ইউনিফর্ম। আমাদেরকে হিসেব করে বলতে হবে হাউ মেনি টাইমস ডিউরিং দ্য চ্যাম্পিয়নশিপ, মানে ম্যাচটা চলার সময় ইজ আ হোস্ট টিম গোয়িং টু পুট অন দ্য গেস্ট ইউনিফর্ম। সো হোস্ট টিম কতবার সে হচ্ছে যে গেস্টের ইউনিফর্মটা পরিধান করবে। সো এইটা কি কখন হবে? সো এটা সিম্পল, আমাদের বলেই দেওয়া আছে যখন আমাদের কালারটা সেম হবে তখন হোস্ট টিমটা আমাদের গেস্ট ইউনিফর্মটা পরিধান করবে। সো দ্যাটস ইট। আমরা যদি এখন ইনপুট সেকশনে খেয়াল করি, এক্সাম্পলে আমরা দেখতে পাবো যে 3 1 2 2 4 3 4। সো এইখানে আউটপুটটা 1 এসেছে। সো আউটপুটটা কেন 1 এসেছে? কারণ এখানে তিনটা এখানে যেটা আউটপুট সেকশন ইনপুট সেকশনে বলাই রয়েছে, লাইক সামথিং এভাবে ইনপুট দেওয়া হবে। সো আউটপুটটা কিন্তু আমাদের একটা জাস্ট কতবার পরিধান করবে সেই জিনিসটা আমাদের দেখাতে হবে। এখানে আমাদের নোটে দেওয়া রয়েছে, ইন দ্য ফার্স্ট টেস্ট কেস দ্য চ্যাম্পিয়নশিপ কনসিস্ট অফ 6 গেমস। সো ফার্স্ট টেস্ট কেসে 6টা গেম হয়েছে। দ্য অনলি গেম উইথ দ্য ইভেন্ট ইন কোয়েশ্চেন ইজ দ্য গেম বিটুইন টার্মস 2 and 1 অন দ্য স্টেডিয়াম অফ টিম 2। সো আমরা 2 এবং 1 যদি দেখি, লাইক হচ্ছে যে এই দ্বিতীয় দ্বিতীয় যেটা দ্বিতীয় রোটার প্রথম কলামে 2 এবং আম, আমাদের দ্বিতীয় কলামে যেটা প্রথম রো সেইটা 2 কিন্তু এক্স্যাক্টলি ম্যাচ হয়ে গেছে, সেই জন্য আমাদের 1 আউটপুটটা দিয়েছে। ইন দ্য সেকেন্ড টেস্ট স্যাম্পল দ্য হোস্ট টিম উইল হ্যাভ টু ওয়্যার গেস্ট ইন ইউনিফর্ম ইন দ্য গেমস বিটুইন টিমস 1 and 2। 1 and 2, আচ্ছা, গেস্ট ইউনিফর্ম কোথায় কোথায় পড়বে সেটা ইন্ডিকেট করে দিয়েছে, যেটা হচ্ছে যে সেকেন্ড টেস্ট কেসে। আমরা সেকেন্ড টেস্ট কেসটা দেখে নিই, যেটা হচ্ছে 142 42 100 542 অ্যান্ড 105। সো সব মিলে আমাদের 4টা গেম হয়েছে। সো এখানে কিন্তু আউটপুটটা 5 হওয়ার কারণ হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ডে মিল রয়েছে, অর্থাৎ এই 100 এবং দ্বিতীয় রো এর 100 এ মিল রয়েছে। আবার সেকেন্ড অ্যান্ড 1 অর্থাৎ এই 42 এই 42 এর সাথে মিল রয়েছে। আবার 2 and 3 অর্থাৎ হচ্ছে যে 42 আবার এই থার্ড কলামের 42 এর সাথে মিল রয়েছে। অ্যান্ড 3 and 4 এ কি রয়েছে? 3 তে রয়েছে 5 অ্যান্ড রয়েছে 4 এ রয়েছে আমাদের 5 অ্যান্ড হচ্ছে যে 4 and 2। দেন হচ্ছে যে 4 and 2 মানে হচ্ছে যে আমাদের এই 100 অ্যান্ড দেন হচ্ছে যে এই 100। সো আমরা দেখতেই পাচ্ছি জিনিসটা এক্স্যাক্টলি এখানে যেটা হচ্ছে যে যদি সহজ ভাষায় চিন্তা করি তাহলে আমি একটু সহজভাবে বোঝাতে চাচ্ছি কেন এখানে 5 হচ্ছে। এটা তো হচ্ছে ইউনিফর্ম পরিধান করার যে স্ট্র্যাটেজিটা সেটা। সো আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো, লাইক আমি একটু বড় করে নিলাম, অ্যান্ড দেন উই উইল
সি। ওকে, তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে লাইক মেইন জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি, কেন ইউনিফর্মটা পরিধান করতেছে। সো এই 100 এর জন্য আমাদেরকে পুরো অ্যারেটাকে সার্চ করতেছে, পুরো অ্যারেটাকে। এখানে কিন্তু অ্যারেটা এই দুই ভাগে বিভক্ত রয়েছে। সরি ফর দ্যাট, আমি এখানে এক্সট্রা করে লেখা লাগতো। সো আমি এভাবে এটা দুই ভাবে বিভক্ত। সো এই 100 টার কারণে কিন্তু যেটা করতেছে যে এখানে একটা 100 সার্চ করেছে এবং এখানে একটা 100 সার্চ করেছে। সো আমাদের অলরেডি 2 পেলাম, যে দুইজনকে এখানে ইউনিফর্ম পড়তে হবে, কারণ এখানে কালার সেম হয়ে গেছে এই দুইজনের সাথে। ওকে, যেটা আমাদের নোটে ভালো করে ক্লিয়ারিফাই করে দেওয়া রয়েছে, আপনারা নোটটা আরেকবার পড়ে নেবেন। এবং এখানে দেন আমাদের 100 গেল, এবার 42 এর জন্য যেটা এই যে এই 42 নাম্বার পারসন এবং এই 42 নাম্বার পারসন, দুইটা 42 নাম্বার পারসনের মিল রয়েছে। সো আমাদের আরো 2 আমরা পেয়ে গেলাম। এন্ড দেন আমরা যদি 5 এর জন্য লাস্ট 5 এর কালারটা, 5 নাম্বার কালারটাকে চেক করি। সো 5 নাম্বার কালারের জন্য কিন্তু আমরা এখানে একটা এক্সট্রা হচ্ছে 5 পেয়ে যাচ্ছি। সো দেন হচ্ছে 1 এক্স্যাক্টলি, যেটা আমাদের আউটপুটের সাথে মিলে গেল, অর্থাৎ 5। বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের পুরোটাকে দুইটা অ্যারেতে ইনপুট নিয়ে নিতে হবে, যে পুরো নাম্বারগুলোকে দুইটা আলাদা আলাদা অ্যারেতে ইনপুট নিয়ে নিতে হবে। এবং যেটা নেস্টেড লুপে আমরা করি, যে প্রথম প্রথম নাম্বারটার জন্য আমাদের পুরো অ্যারেটাকে সার্চ করতে হবে। পুরো অ্যারেটা সব এলিমেন্ট গুলোকে, আমি জাস্ট 42 কে বোঝাচ্ছি না, 100 সহ সব এলিমেন্ট গুলোকে আমাদেরকে সার্চ করতে হবে। আবার 42 এর জন্য পুরো অ্যারেটাকে সার্চ করতে হবে, আবার 5 এর জন্য পুরো অ্যারেটাকে সার্চ করতে হবে। এভাবে আমাদেরকে পুরো অ্যারেটাকে সার্চ করতে হবে। ওকে, এখন কমপ্লেক্স মনে হইলেও আমরা যদি এটাকে সমাধান করি আর বোঝার চেষ্টা করি, দেন এটা আমরা একটা নতুন ফাইল খুলে নেই। সো এটার নাম game.cpp। ওকে, সো প্রথমে তো আমাদের হেডার ফাইল, তারপরে ইউজিং নেম স্পেস, আপনারা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে করবেন সেই ল্যাঙ্গুয়েজে স্ট্র্যাটেজিটা সেম হবে। সো আমি C++ দিয়ে করতেছি। সো আমার প্রথম কাজটা হচ্ছে ইনপুট সেকশনের মতো করে ইনপুট নিয়ে নেওয়া, অর্থাৎ দুইটা আলাদা আলাদা অ্যারেতে, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে দুইটা আলাদা আলাদা অ্যারেতে আমি এই কাজগুলো করব। সো আমি সেই কাজটাই করব এখন, দুইটা আলাদা আলাদা অ্যারেতে আমি ইনপুট নিয়ে নেব। সো আমি প্রথমত একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব ম্যাচের সংখ্যা, এবং সেটার উপরে কিন্তু সেটার উপরে আমাদের সাইজটা ডিপেন্ড করতেছে। সো আমরা কি করব, দুইটা 4 এর সাইজের উপর আমাদের অ্যারের সাইজটা ডিপেন্ড করবে। সো আমরা দুইটাকে আলাদা আলাদা অ্যারেতে ইনপুট নিয়ে নেব, অর্থাৎ দুই পাশের লাইনগুলোকে। সো আমরা এটাই করব এখন। সো একটা হচ্ছে অ্যারে আমরা নাম দেব x। সো x এর ভিতর রাখবো a, মানে x এর সাইজ হবে a এর সমান। এন্ড দেন আমরা অ্যারের একটা ডিক্লেয়ার করব y, যেটার সাইজ আমাদের এক্স্যাক্টলি a এর সমানই হবে। এন্ড দেন আমরা একটা ফর লুপ চালাবো। ওকে, সো ফর লুপ দিয়ে আমরা প্রথমে x অ্যারেটাতে আমরা ইনপুট নিয়ে নেব, এন্ড দেন তারপরেই আমরা y অ্যারেটাতে ইনপুট নিয়ে নেব। সো এক্স্যাক্টলি আমাদের এই নাম্বার সিস্টেমগুলোর, এই যে নাম্বারটা যেভাবে ইনপুট দেওয়া আছে, প্রথমটা আমাদের প্রথম অ্যারেতে চলে যাবে, যেহেতু তারপরেই সিন ওয়াই অ্যারে। সো তারপরের এলিমেন্টটা এক্স্যাক্টলি ওয়াই অ্যারেতে প্রবেশ করবে। সো এভাবে আমরা কিন্তু দুইটা অ্যারে পেয়ে গেলাম। এবার আমাদেরকে যেটা খুঁজতে হবে, যে যেটা আমি প্রথমে বলেছিলাম, যে এই 100 এর জন্য আমাদেরকে এই যে অ্যারেতে সবগুলোকে সার্চ করতে হবে। ওকে, সো আমরা আরেকটা ফর লুপ নিয়ে নেব, 0 i less than a i প্লাস প্লাস। সো এবার আমাদের আরো একটা ফর লুপ নিতে হবে, নেস্টেড লুপ, যেহেতু আমরা এই লুপের ভিতরে, অ্যারের ভিতরে আমরা আরেকটা অ্যারেকে সার্চ করব। সো ফর
ইন্টিজার j ডিক্লেয়ার করলাম 0 j লেস দেন a j প্লাস প্লাস এক্স্যাক্টলি। সো অবশ্যই আমাদের একটা কাউন্টার ভ্যারিয়েবল দরকার, সেই জন্য আমরা যেটা করব একটা বি নামে একটা কাউন্টার ভ্যারিয়েবল, ওকে সরি আমি একটু কাউন্ট নামে একটা কাউন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। সো এবার আমরা সেই কাজটাই করব। সেই কাজটা হচ্ছে যে অ্যারে আই সরি অ্যারে আই আমি অ্যারে প্রথমটা এক্স ডিক্লেয়ার করেছি। সো এক্স অ্যারের সাথে যদি ওয়াই অ্যারের ওয়াই এটা হচ্ছে যে এক্স আই হবে, এবং কারণ এক্সটা একটা ভেরিয়েবলের জন্য পুরো আমার ওয়াই অ্যারেটার সবগুলো এলিমেন্টগুলোকে চেক করবে। সো ওয়াই জে অর্থাৎ এক্স যখন 1 থাকবে তখন যে 1 2 3 4 চারটা ভ্যালুকেই চেক করবে। আবার এক্স একবারে 2 হবে, দেন সেই 2 এর জন্য কিন্তু ওয়াই এর 1 2 3 4 চারটা এলিমেন্টকেই চেক করবে। সো আমরা এখন যদি সেম হয় অর্থাৎ কালার সেম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কাউন্টার ভ্যারিয়েবল টাকে ইনক্রিমেন্ট করব। সো এখানে আমি বি লিখে ফেলেছি, সরি, কাউন্টার ভ্যারিয়েবলকে ইনক্রিজ করব। সো আমার কিন্তু শেষে জাস্ট কাউন্টার ভ্যারিয়েবলটাকে যদি আমি প্রিন্ট করে দেই, তাহলে আমি বুঝতে পাবো যে আমাদের অ্যান্সারটা কি। সো এখানে একটা সমস্যা দেখা দিয়েছে যে আমি ডিক্লেয়ার করেছি বড় হাতের এক্স এর অ্যারে, কিন্তু এখানে ইনপুট নিয়েছি ছোট হাতের এক্স এর অ্যারে। ওকে, সো এখন এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখি। যদি আমরা প্রথম এক্সাম্পলটা ইনপুট দেই, যেমন 3, ওকে এক্স্যাক্টলি কোন একটা এরর হয়েছে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু টেস্ট কেসটাকে ইনপুট নেইনি, অর্থাৎ টোটাল কয়টা ম্যাচ হবে সেইটাকে ইনপুট নেইনি। আশা করি এবার আর কোনো সমস্যার কথা না। সো আমরা 3 যদি ইনপুট দেই এবং 1 2 2 4 3 4, সো আমরা কিন্তু 1 পেয়ে যাচ্ছি এক্স্যাক্টলি। এবার এটাকে আমরা সাবমিট করে দেখব। সো সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড এখানে দেখা যাচ্ছে অ্যাকসেপ্টেড, তবু রানিং কেস ওকে। সো প্রবলেম নাম্বার 268 এ গেমস অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর সাপোর্টিং আস। See you in the next video.